আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। তবে কি আমি করবো, চলুন শুরু করে দেখ আজকের ব্লগ। আজকের ব্লগ ভাই যেটা নিয়ে করবো ভাই, শরীরের অবস্থা ভালো না, ধুমা ডেকে আসতেছে, বমি আসতেছে। আজকে এই কাজে যাওয়া হয়নি, কাজে আর যাবো না। আমি এখন নিশ্চিত না রে ভাই, অবস্থা ভালো না বলতেছি তো। যাক, মোবাইলেও মিনিটের একদম শেষ পর্যন্ত যেটা টাইম, আর আমার এই ভিডিওগুলো বানানোর পর শিডিউল, ডাইরেক্ট শিডিউল, পরে যে কন্টেন্টগুলো হবে আশা করি বেটার কিছু আপনাদেরকে দেওয়ার জন্য বসবো। এটাই কি জানি, বেশি কিছু জানি না। ঘোরাফেরা অনেক আগে দিই, যেটা আমাদের মনে হয় বৈশাখী একটা প্রোগ্রাম ছিল, তো যাওয়ার সুযোগ হয় না অনেক কারণবশত। আর কলেজে স্টুডেন্ট অনেক কম। সিসিআর আমাদের এদিকে একটা কাছে একটা সিসিআর একটা প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় পড়াশোনা করতে পারি, কিন্তু হচ্ছে ব্যয়বহুল, তো এই জন্য হচ্ছে প্রেশার পড়া যায়। আর নারায়ণগঞ্জটা প্রাকৃতিক পরিবেশ বলেন সব দিক দিয়ে হচ্ছে গুছানো, কিন্তু তারপরও পড়াশোনা বলেন দিক দিয়ে মানুষগুলা হচ্ছে অন্যরকম। দেখি আমি হচ্ছে এটা নিয়ে বসবো আর সিসিআরই যাওয়ার জন্য প্রস্তুত হব ইনশাল্লাহ। রায়রিয়ারা যদি যাই কী হয়, ওদিকে গেলে সেরকম ভাড়া একটা দরকার, তারপর আরও ছোটো ছোটো কিছু খরচ হয়। এদিকে এটা আশা করি হবে না, তো অন্য ধরনের একটা মিশক্রিয়া দেখা যেতে পারে। এটা আসলে ভয়ানক কিছু না, কিন্তু অন্যরকম কিছু। ঠিক আমি ধারাবাহিকভাবে আপনাদের জানাবো। ভালো লাগতেছে না, খারাপ বাজে একটা সময় যাচ্ছে আমার জন্য, সবাই মাস্ট ফাইনাল দোয়া করবেন। আজকে দুটো ভিডিও স্টোরি দিলাম, যেটা আব্দুল্লাহ আলসাদ প্রোফাইলে আপনারা পেয়ে যাবেন। মেসেঞ্জারে এভাবে পাকলামি করতাম, আর হচ্ছে তুই 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 বয়ং ফাঁকি কই, তুই 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 বয়ং ফাঁকি কই, তুই 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 আমার বয়ং ফাঁকি কই। এই কিছু সেলিব্রিটি দেখতে পারতেছেন, যেমন হিরো আলম একসময় লিজেন্ডারি ছিল, কিছু কিছু কারণ ঘটায় সে অনেক টপ আলোচনায় ছিল। মেগাস্টার সাকিব খান মানে হচ্ছে অনলাইনে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে তার নামও কয়েক বছর পর্যন্ত প্রথমে পাওয়া গেছে। এসব নানা আলোচনায় সে নিজেকে জড়াই গেছে, কিন্তু যে টপে থাকার, সে টপে উঠবেই। কিছু সময় তার ডাউনফল আসে, ঠিক আছে, কিন্তু এক সময় যে টপে থাকার বিদায়ের পর বা হচ্ছে কিছু সময়ের পর সে আবার টপে চলে যায়, এটাই বাস্তবতা। তাকে টপে রাইখা, নিচে রাইখা যে আগায় গেছে, সবসময় উঠতে পারে না, এটা হয়ে ওঠে না। যাই হোক, এখন ও আমার অনেক কিছু নিয়ে গেছে, একদিন যে তার সাথে ডিসকাস করে আমি সেই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসবো, মিট করা দরকার ওদের সাথে, নাহলে আমার জিনিসগুলা হাত মানে নিয়ে আসা ডিফিকাল্ট হবে। ঘড়ি আনছিলাম, এটা ঘড়ির বদলে আমি 2টা বক্স দিয়ে দেবো, এটা হবে না জীবন। সেগুলো আমি সংগ্রহ করবো ইনশাল্লাহ। আর আকাশ হচ্ছে নীল, সুন্দর লাগতেছে আকাশটা। সবাই মিললে আমরা হচ্ছে দিনকাল দেখে আমরা হচ্ছে ঠিক ট্যুরে যাই। আমি ছিলাম না, না থাকার কারণ হচ্ছে ফ্যামিলির চাপ বলেন, নিজের শরীরে ওই ধরনের সময় এই ধরনের কন্ডিশন ছিল না যাওয়ার মতো, সেই জন্য আর যায়নি, যাওয়ার সুযোগ ছিল না। আর সবাই মিলে হচ্ছে থেকে সবাই মোটামুটি ও আপাতত আমাদের সাথে আর মাঝে নাই, বলতে কি গ্রামে চলে গেছে মাকে সেবা শুশ্রূষা করার জন্য। আর এদিকে যারা যারা আছে অনেক অনেক ছেলে পেলে ফিল এর মুখ দেখছে, সেজন্য আর নিজেকে দুর্বল মনে হইতেছে না। মোটামুটি সবাই যখন ডাউনফলে আগাইছে, তখন আসলে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দেখি যদি উন্নতির চরম শিখরে যদি আগাইতে পারি, তাহলে হচ্ছে চেষ্টা করবো। নাহলে আপাতত এখন আমাদের মিড টার্ম পরীক্ষা চলতেছে, যেটা আমরা
যাইয়া তাদের সাথে আলোচনা করে পরবর্তী পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারি, নাহলে শরীর কিছুটা ঠিক করে না আমি অন্যভাবে এরপর মেয়েদের যেভাবে আপনারা চালাবেন সেভাবে হচ্ছে তারা নিজেদের এক্সপোর্ট করতে পারবো। তারা মন মানসিকতা আসলে নিচু শ্রেণীর লুচ্চা টাইপের হয়ে থাকে, বাজে এক্সপ্রেশন দেখায় কীভাবে, মানে এটা গুরু সে শুনতেছে, যে কোনো কিছু শোনাতে সে আগ্রহ লাগে, কারণ হচ্ছে তার অনুভূতি শক্তি একদম সুগার মাধ্যমে হয়। সে এখন হচ্ছে মানে নিচের মানে মিডল স্টাম্প বা হচ্ছে মাঝখানে যে এটা সে শুনছে নটি একটা 18+ কন্টেন্টের এটা মাঝে, কারণে হচ্ছে ঝুড়িপথ যেটাই মনে করেন ভিজে থাকে সেটা সে শুনছে। এটা পুরোটাই ব্লার হবে কিছু কিছু ক্ষেত্রে। আর আমাদের ইলেকট্রিক্যাল সাবজেক্টের কিছু কিছু ইমেজ দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্রস্তুত করাইছে, তৈরি করতে বলছে স্যার, আমরা তৈরি করে যার জন্য নামে সেই হার্ডবোর্ডগুলো তৈরি করে আমরা সময় জমা দিছি। যারা ব্লগ ধারাবাহিকভাবে দেখছেন আপনারা কীভাবে স্যারের সামনে রিপ্রেজেন্ট করছে, এত কিছু তৈরি করে স্যারকে প্রদর্শনীর মঞ্চ তৈরি করে দিছি। আর নেটওয়ার্কের কিছু একটা কিউআর কোড দেখতে পারতেছেন, এক সময় আমাদের অনেক দরকার ছিল, ফাইনালি সেগুলা সবই সংগ্রহে আছে, সেগুলা সামনে লাগতে পারে সেগুলো সংগ্রহ করে রাখছে। আমাদের সেলিব্রিটি টাইপের হচ্ছে একটা টাইটেল পাইছে, যেই কারণটাকে ছবি তুলবো সেলিব্রিটি লাগাই দেবো, তাহলে একটা মানুষের কিউরিয়াসিটির জায়গা যায় আসলে কি সে সেলিব্রিটি বা কোনো সময় ভাইরাল ছিল বা কোনো সময় ফেমাস, যে তারকে নিয়ে তো কথা হচ্ছে বা সে দিছে, মানুষের কিউরিয়াসিটির জায়গাতে অনেক তথ্য ঘাটাঘাটির একটা পরিক্রম হয়ে দাঁড়ায়, অনেকে ঘাটাঘাটিও করে ফেলায়, মানে কি তাকে নিয়ে 2-4 মিনিট ভাড়ার মতো আপনি একটা সময় ব্যয় করছেন, এটাই তার একটা নতুন প্রতিভা বলা যেতে পারে। প্রতিভার কিছু না, কিন্তু এটা মানুষের একটা অনুভূতি। যাই হোক, একটা সময় আমাকে হচ্ছে কি বলে গার্মেন্টসও জব করা লাগছে, 9টা বাজে ফিরতে হয়েছে, অনেক বাজে সময় পার করছি। আশা করি সবসময় গেছে বলছিল না থাকার পিছনে অনেক কারণ আমি দেখাইতে পারতাম, যেমন হচ্ছে আমি বাসায় অনেক কিছু রেখে আসছি, এই বিষয়, তারপর আবার সকালবেলা যাইতে হবে, এটাই। একা থাকাতে আমার অনেক সুযোগ হয়েছিল এক্সপ্লোর করে ভালো কিছু অনুসন্ধান করে আয়ত্ত করার সুযোগ হয়নি। ভালো এখন যে কাজগুলো করতেছি এই কাজে ভালো হওয়ার সম্ভাবনা 30%, কিন্তু যদি সবাইকে নিয়ে যদি চেষ্টা করেন তাহলে হচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা 100% পর্যন্ত এটা উন্মোচিত হয়। আর কুকুর সকালবেলা আসি, তারা হচ্ছে নিজেদের টাইম স্পেন্ড করার ক্ষেত্রে অনেকটা সময় দেয়, তাদের তো বাসা বাড়ি নাই, হস্তমাধ্যম বলেন যেটাই, তারা হচ্ছে রাস্তাঘাটই তাদের জন্য অ্যাভেলেবেল করে থাকে, ফ্যামিলি, ঠিক আছে। এই কুকুর সময় জোড়া লাগা থাকে রাস্তাঘাটে, এক এক জায়গায় দেখা যায় মহিলা বা নারী সবাই হচ্ছে এই জিনিসগুলো এক্সপ্লোর করার কেমন যায়, তারা অন্য টাইপের হয়ে থাকে, ইচ্ছে টাইপের। আমরা যেমন এইগুলো দেখতেছি, আমরা কী করি, মাথা মতো করি বা না তাকাই, বা হচ্ছে পাশ দিয়া গন্তব্যের দিকে রওনা হয়ে যায় জলদি, তারা সেগুলো তাকায় দেখে। আমরা একজনের সাথে পরিচিত আসছিল গ্রামে, যেমন হচ্ছে বড় পশু হিসেবে আমরা গরুকে বেশি প্রাধান্য দিই। গরু হচ্ছে মানে সামাজিক বাসায় বসবাস করবো, তাদেরকে যদি ছাইড়া দেওয়া হয় তারা অশ্লীলতায় ছড়ায় যাবে। গরু কি কুকুরের মতো সেম, এখন যদি গরু যদি ওই কাজ করে তাহলে মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়, ভয়ের একটা কারণ এসে যায়, এই জন্য আটকে থাকে। কোনো কারণে যদি গরু ছুইটা যায়, দড়ি ছুইটা যায় খোলার সময়, ঘরে নেওয়ার সময় বা কোনো একটা কারণবশত খাইতে নেওয়ার সময় মাঠে ছুটে যায়, তো এই কারণ ঘটাইতে পারে সে, সেই কারণে এই একটা কারণ ঘটছে, সব মায়া এদিকে তাকায় দিছে, সে এক গরু আর উপরে উঠছে, সে হইতেছে সহবাসের একটা পরিস্থিতি তৈরি করতেছে, তখন সবাই এদিকে তাকায় থাকে। আসলে বাজে আমাদের চিন্তাধারা অনেকটা নিচু শ্রেণী। যখন ব্লগে আমি শেষ করেছি, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার জন্য ভুল থেকে সমস্যা মাস্ট সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে অসুস্থ আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়াতে 3 ইউজ করতে পারি, দোয়া করবেন।
বয়া এমন মাইকটা দোয়া করবেন যেন হায়াত দীর্ঘদিন ইউজ করতে পারে। আর আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুযোগ দৃষ্টি দেখবেন। আর আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।